অনেকেই প্রশ্ন করেন যে ভ্যারিকোসিল হলেই কি অপারেশন লাগবে। আগে আমরা জানি ভ্যারিকোসিল কী। সেটা হচ্ছে অন্ডকোষের যে শিরা উপশিরাগুলো আছে সেই ভেইনগুলো যদি ফুলে যায় তাকে আমরা বলি ভ্যারিকোসিল। এটা কিন্তু ইয়াং বয়সে এবং যে বয়সে মানুষ কর্মক্ষম থাকে বেশি এবং যারা আর্মিতে রিক্রুটমেন্ট নিতে যায় বা খুব ফিজিক্যাল অ্যাক্টিভ থাকে তাদের কিন্তু খুব কমনলি পাওয়া যায়। আমরা অহরহ এই সমস্যা পাচ্ছি। তো ভ্যারিকোসিল হলেই কিন্তু আসলে অপারেশন লাগে না। এবং ভ্যারিকোসিলের যে আমরা জানি যে এর ফলে যে অন্ডকোষের যে রগগুলো ফুলে যায়, যদি এগুলো আমরা দূর থেকে দেখতে পারি সেটা ভিজিবল যদি থাকে গ্রেড 3, আর যদি আমরা এটা পালপেট করতে পারি তাহলে হচ্ছে গ্রেড 2, আর যদি এটা ভালসাল বা ম্যানোভারের মাধ্যমে কিংবা যদি কালার ডপলার করে ধরতে পারি তাহলে হচ্ছে গ্রেড 1। তো যদি ভ্যারিকোসিল কোনো সিমটম না করে, বদান না করে, ব্যথা না হয় বা কিছুটা সাময়িক ব্যথা করছে, তাহলে কিন্তু আমরা ওয়েট করি বা দেরি করতে পারি। কী দিতে পারি তাকে? লাইফস্টাইল মডিফিকেশন। যেমন যারা দাঁড়িয়ে কাজ করেন, যারা দৌড়াদৌড়ি করেন, যারা এক্সারসাইজ করেন বেশি, বা হচ্ছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তাদেরকে বলতে হবে সেটা পরিহার করতে, এবং টাইট আন্ডারওয়্যার ব্যবহার করতে হবে। টাইট আন্ডারওয়্যার ব্যবহার করলে এটা সে মুক্তি পেতে পারে, তবে রাতের বেলা আর আন্ডারওয়্যারটা খুলে রাখতে হবে, নাহলে অস্বস্তি হতে পারে। আমরা কখন অপারেশন করব? যদি কারো বন্ধাত্ব থেকে থাকে। বাইলেটারাল ভ্যারিকোসিল কিন্তু বন্ধাত্ব হতে পারে, কারণ যদি ভ্যারিকোসিল বাইলেটারাল হয় এবং গ্রেড 3 হয় অনেক সময়, সেক্ষেত্রে যে বীর্যের যে তাপমাত্রা, বীর্য তৈরি হওয়ার যে তাপমাত্রা, সেটা কিন্তু মেনটেন হয় না। সেক্ষেত্রে দেখা যায় যেটা যে বীর্যের কোয়ালিটি নষ্ট হয় এবং অ্যাজোস্পার্মিয়া না হলেও অলিগোস্পার্মিয়া ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যারিকোসিল অপারেশন করতে হয়। বা দেখা যায় অনেক তীব্র ব্যথা হচ্ছে বা টেস্টিকুলার অ্যাট্রফি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশন লাগে। এটা কিন্তু ওষুধ দিয়ে আসলে তেমন কোনো কাজ হয় না, ওষুধের কোনো রোল নেই। যদি অপারেশন লাগেই সেক্ষেত্রেও ইউরোলজিস্টটা অপারেশন করেন, তবে অবশ্যই অপারেশন করার আগে মনে রাখতে হবে যে রিকারেন্স হতে পারে। 20 to 25% ক্ষেত্রে রিকারেন্স হতে পারে, ব্যথা পুরোপুরি নির্মূল নাও হতে পারে এবং হাইড্রোসিল ডেভেলপ করতে পারে। কাজেই এক্ষেত্রে আমরা যে কারণে করি সেটা হচ্ছে কারো যদি বন্ধাত্ব থেকে থাকে, এই কারণে যদি ভ্যারিকোসিলের কারণে বন্ধাত্ব থাকে তাহলে আমরা অবশ্যই ভ্যারিকোসিল অপারেশনের জন্য রোগীকে সাজেস্ট করি। এবং আমাদের দেশে খুব ভালোভাবে এটা হচ্ছে, সবচেয়ে কমনলি যেটা হচ্ছে সাব ইঙ্গুইনাল মাইক্রোস্কোপিক ভ্যারিকোসিলেক্টমি, অর্থাৎ আমরা কুচকিতে ইনসিশন দিয়ে আমরা যে রগগুলো ফুলে এই ভ্যারিকোসিলটা হয় সেগুলো আমরা বেঁধে দেই। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যাতে টেস্টিকুলার আর্টারিটা অক্ষুণ্ণ থাকে। আর আমাদের এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে ভ্যারিকোসিল অপারেশনটা আমরা করব, ইভেন অ্যাবডোমিনাল রুটে আমরা পালাম অপারেশনের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কিছুটা রিকারেন্সের সম্ভাবনা থাকে এবং ফুলো বা ব্যথা পুরোপুরি নির্মূল না হতে পারে। কাজে এক্ষেত্রে যদি টেস্টিকুলার অ্যাট্রফি, তীব্র ব্যথা এবং বন্ধাত্বের সমস্যা না থাকে, সেক্ষেত্রে অপেক্ষা করে এবং ব্যথার ওষুধ খেয়ে রেস্ট নিয়ে দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে রোগীরা ভালো থাকেন। কাজে এই ক্ষেত্রে টেনশন না করে ইউরোলজিস্টের শরণাপন্ন হবে।